আসসালামু আলাইকুম। আমি চিকেন বিরিয়ানির রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। এই তো আমার চিকেন বিরিয়ানি। আমি স্টেপ বাই স্টেপ সবগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি আজকে বিরিয়ানি রান্না করার জন্য প্রথমে আগে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। এরপরে পেঁয়াজ কুচি দিয়ে দেবো। এই তো আমার পেঁয়াজ কুচিগুলো লাল হয়ে আসছে। এবার আমি একটু জিরা বাটা দিয়ে দেবো, একটু আদা বাটা দিব, একটু রসুন বাটা দিব। এবার একটু বাদাম বাটা দিব। আসার জন্য একটু মরিচের গুঁড়া দিতে হয়। বাটা দিয়ে দিলাম। এবার সুন্দর করে নিয়ে পরিমাণ মতো বিরিয়ানির মশলা দিয়ে দিলাম। সুন্দর মতো মশলাগুলো কুচিয়ে নেওয়া হয়ে গিয়েছে আমার। এখন আমি মুরগি মাংসগুলো ঢেলে দিব। আমি প্রায় 1 কেজি মাংস নিয়েছি। আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব। এই পানিতেই আমার কষানো হয়ে যাবে। কাঁচা লঙ্কা দিয়ে দেব, কাঁচা মরিচ গুলো দিতে হয়। এবার আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। কিছু কেটে রাখা আলু দিয়ে দিলাম, কারণ মুরগির মাংসের মধ্যে একটু আলু দিলে বিরিয়ানি একটু ভালো হয়। ঢাকনা দিয়ে ঢেকে দিব, কারণ আমার 10 মিনিট পরে এটা খুলে হয়ে যাবে মাংসটা। 10 মিনিট পরে ফিরে আসছে। এখন আমার বিরিয়ানির মাংসটা সুন্দর মতো রেডি হয়ে গিয়েছে। আমি পরিমাণ মতো তেল দিয়ে দিব, কারণ আমার বিরিয়ানিতে তেল আছে, এই জন্য আমি অল্প করে তেল দিব। কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিব। বাদামি কালার না হওয়া পর্যন্ত নাড়তে থাকবো। এখন আমার চাউল গুলো সুন্দর মতো হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিব। আমার পানির মধ্যে পরিমাণ মতো লবণ দেওয়া আছে, এই জন্য আমি লবণটা দিব না। আমি কয়টা কাঁচামরিচ দিয়ে দিব। এবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। তো আমার ভাত হয়ে গিয়েছে, হালকা একটু রস আছে। আমি এখন এর মধ্যেও একটু হালকা রস আছে, এই জন্য আমি ভাতটা একটু হালকা শুকনো করে রাখছি। এই সুন্দর মতো এখন এর সঙ্গে মেখে দেবো। তো দেখুন, আমি ভাতের সঙ্গে মাংসটা সুন্দর মতো মিক্স করে দিচ্ছি। 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। আমি 5 মিনিট পর চলে আসলাম। ঢাকনাটা তো দিলে একদম পারফেক্টলি আমার বিরিয়ানিটা হয়ে গিয়েছে। দেখুন কত সুন্দর লোভনীয় হয়েছে। আমি একটু ঘি অ্যাড করে দিব, এর আগেও দিয়েছি, আবার একটু। আমার ভাতটা খুব সুন্দর ঝরঝরি হয়েছে, দেখতে পাচ্ছেন। ফেসবুক থেকে দেখলে ফলো করে দিয়েন, এবং ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিবেন। আমি নতুন, আমার পাশে থাকবেন সবাই।